পৃথিবীতে একমাত্র কিন্তু বাবা মা আর স্বামীর কাছেই কিন্তু আবদার করা যায়, আর যারা থাকে তারা কিন্তু সবাই কিন্তু প্রিয়জন নয়, সবাই কিন্তু প্রয়োজন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো। তো ইচ্ছা হয়েছিল গলদা চিংড়ি খাওয়ার। তো আমার বিয়ে যেহেতু কলকাতাতে হয়েছে আর বাড়ি কিন্তু উত্তর দিনাজপুর, তো উত্তর দিনাজপুরে সেরকম একটা কিন্তু গলদা চিংড়ি পাওয়া যায় না। তো বরকে বলেছিলাম যে গলদা চিংড়ি আনতে, তো আমাদের বাড়িতে আসতে মিনিমাম 13 থেকে 14 ঘন্টা টাইম লাগে। সেই জন্য কিন্তু ট্রেনে করে একদম টিফিন বাটির মধ্যে কিন্তু বরফ দিয়ে তারপরেই কিন্তু আমাকে গলদা চিংড়িগুলো এনে দিয়েছে। গলদা চিংড়ি রান্না করেছিলাম মালাইকারি, আর সাথে করেছিলাম হচ্ছে কাঁঠাল বিচি ভাজা। কাঁঠাল বিচি ভাজা কার কার খেতে ভালো লাগে? কাঁঠাল বিচি কিন্তু কেউ কেউ সিদ্ধ খায়, কেউ কেউ আবার পুড়িয়ে খায়, কেউ কেউ আবার ভাজা খায়। তবে আমার ভাজা খেতে বেশি একটু ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু এই কাঁঠাল বিচি কিন্তু পুড়িয়ে খেতাম আমরা, ওটা কিন্তু আমার কাছে বেশি টেস্ট লাগতো। যাই হোক, একটু বৃষ্টি হলেই দেখো রাস্তার অবস্থা কি হয়, পুরো জলে ডুবে যায়। রাস্তাতে কিন্তু জল যাওয়ার কিন্তু কোনো জায়গায় নেই। আর এই দিকে দেখো অর্ধেক রাস্তা করেই কিন্তু আর আমাদের এদিকে রাস্তাটা আর করলো না। সেই কবে রাস্তাটা মাটি খুঁড়ে রেখে দিল, কিন্তু করবে করবে বলে কিন্তু আর রাস্তাটাও করলো না। জানি না এদের কি ব্যাপার, অর্ধেক রাস্তা করে আর অর্ধেক রাস্তা করেই না। রাতের বেলা এই রাস্তা দিয়ে যেতে কতটা অসুবিধা শুধুমাত্র সাধারণ মানুষেরাই বুঝে।